আরে বাবা বাবা মাছ অরেঞ্জ লাথি মারছিস কেন? লাথি মারিস না। কচে 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 এই কামড়াবি? নে কামড়া কামড়া। এই কত বড় সাহস! ও এইবার চাটুনি হচ্ছে। কামড়া দেখি পারিস। আর কামড়াবে না দেখি। অরেঞ্জ জুস বাবা। কামড়াবি আবার? কামড়াবি? একটু ভয় পাস না আমাকে? একটুও ভয় পাও না? হ্যাঁ, কেন ভয় পাচ্ছ না? কি মদর ছেলে, যাও চলে আর তোমার। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণই ভালো আছো। আমি ভালো আছি। আজকে হলো রবিবার, তো হ্যাপি সানডে তোমাদের প্রত্যেককে জানাই। আর কালকে একটা শর্ট ভিডিও করেছিলাম যেটার মধ্যে তোমাদের নাম কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। যারা যারা আগের দিনকে আমার গানের ঠিক অ্যান্সার দিয়েছে, যারা একদম ডিটেল লিখেছে তাদের নামটা আমি বলে দিয়েছি, কিন্তু সবার নাম কিন্তু বলা সম্ভব হয়নি যেহেতু শর্ট ভিডিও। তো যাদের নাম বলিনি তারা কিন্তু রাগ করো না, আবার কিন্তু কোনোদিন অবশ্যই তোমাদের নাম বলে দেবো। আর আজকে একটা সকালবেলা একটা কাণ্ড হয়ে গেছে। যখনই আমাদের মাসি আসে, মানে যে মাসি আমাদের কাজ করে, সেই মাসি যখনই আসে আমি জাস্ট ঘরে ঢুকে দিই। নইলে ওই যে ঝাড় দেয় যে ঝাড়ুটা, সেই ঝাড়ুটা দিয়ে মানে নিয়ে পালানোর চেষ্টা করবে, বা ঝাড়ুটা মানে হাত থেকে কিভাবে নেওয়া যায় সেই চেষ্টাটা করে। সেই জন্যে প্রত্যেক দিন ওই মাসি আসার আগে ওকে আমি জানলায় তুলে দিই। জানলায় তুলে জানলাটা বন্ধ করে দিই। ওই 10 মিনিট মতন ওখানে বসে থাকে, তারপর তো ছাড়াই থাকে। ওকে যেহেতু বেল্ট দিয়ে বাঁধা হয় না আমাদের, তার জন্যে কি বলতো, ওকে মানে যে মাসি আসলো বেল্ট দিয়ে ধরে রাখলাম, তারপর মাসি কাজ করে চলে গেল বেল্ট খুলে দিলাম, সেরকম হয় না। সারাদিন যেহেতু ছাড়া থাকে ওইখানে আমি বেঁধে দিই, মানে ওইখানে ওকে উঠিয়ে দিই। এবারে আজকে কি হয়েছে, ঘরের মধ্যে থেকে ও জানলায় কিছুতে উঠছে না। মানে ও বুঝে গেছে জিনিসটা যে আসা মানে আমাকে জানলায় তুলে দেবে বলে বিছানায় বসে আছে। রাজু বলছে ঠিক আছে, আমি তাহলে বাইরে গিয়ে জানলা দিয়ে হাত বাড়ালে তখন ও জানলায় উঠবে। তো এবার রাজু যেই ঘর থেকে বেরোতে গেছে, আর সেই মুহূর্তে মানে রাজুর পায়ের ফাঁক দিয়ে ও বেরিয়ে গিয়ে, আর আমাদের গ্রিলটা যেহেতু খোলা থাকে না, মানে যেহেতু মাসি এসে বলে খুলে দিয়েছি, ও ঘরটা শুধু আমার ঘরের দরজাটা আটকানো আছে, ও ঘরের মধ্যেই ছিল বলে যে ভোঁ ভোঁ করে দৌড় দিয়েছে, এদিক ওদিক দৌড় দিয়েছে। কিছু খেয়েছে কিনা আমরা নিজেরাও বুঝতে পারছি না। এবার ওই বাড়িতে কোনো রকমভাবে আমার শাশুড়ির ওখানে ও কী করে, দৌড়ে গিয়ে ওই পুরোনো বাড়িটাই চেনে, মানে আমাদের একদম রাস্তার ওপরে যে বাড়িটা ওটাতেই চেনে। এবারে ওখানটায় রাজু কোনো রকমভাবে ওকে উঠিয়েছে। ওঠার পরে একটু বিস্কুট খেয়েছে, একটু জল খেয়েছে। এবার ওকে ফের বাড়িতে আনতে পারবে না তো, কারণ ওকে যদি গলায় বেল্ট দিয়ে আটকে আর দড়ি দিয়ে না করে, রাজু ওকে ঘরে আনতে পারবে না, কারণ ও কোলে উঠবেও না। আর পুরো একদম সারা রাস্তা ঘুরে বেড়াবে চারিদিকে। এমনি রাস্তার যে স্ট্রিট ডগগুলো আছে তারা ঘুরছে, ঘেউ ঘেউ করে, তো এই একটা ভয়ের বিষয়। আর বাইরে একা যাওয়া মানে কিছু উল্টোপাল্টা খেয়ে নেওয়ার ব্যাপার থাকে। তো যাই হোক, এবার আমার বাড়ির সামনে এসে আর বমি করতে লেগেছে। অরেঞ্জ জুস বমি করতে লেগেছে। বমি একবার করেছে, এমনি প্রায় সময় বমি করে, উল্টো পাল্টা তো খেয়ে যায়। কোথায় পুঁই শাকের পাতা, কোথায় প্লাস্টিক, কোথায় দড়ি, কোথায় মানে এইসব উল্টো পাল্টা খেয়ে খেয়ে ও প্রায় সময় ও বমি করে। তো আজকে ওরকম বমি করেছে, করার পরে ও আর উঠতে পারছে না, মানে ওখান থেকে উঠতে পারছে না। রাজু কোলে করে নিয়ে ঘরে ঢুকছে। আমি সর্বনাশ, কী হয়েছে, কিছু একটা খেয়ে ফেলেছে বা কিছু একটা হবে। সঙ্গে সঙ্গে ঘরে ঢোকার পরে রাজু ওর অ্যাসিডিটি হয়ে গেছে, আর ঠান্ডা প্রচণ্ড লেগেছে এসির জন্য, মানে নাক দিয়ে মুখ দিয়ে ওর মানে নাক দিয়ে জলও বেরোচ্ছে, মানে অ্যাসিডিটি হয়ে গেছে প্লাস ঠান্ডা লেগেছে। তার জন্য শরীর এত দুর্বল হয়েছে। সঙ্গে সঙ্গে ঘরে এসে জল দিলাম, ফের ডাক্তারটাকে ফোন করলাম। ডাক্তার বললো হ্যাঁ অ্যাসিডিটি হয়েছে, কিছু খেলে তাহলে কী বলতো অনবরত বমি করতো, মানে ওদের একটা মানে ডাক্তাররা জানে যে কীভাবে কী প্রবলেম হয় বা কী কিছু। বললো যে কিছু না, একটা ওয়ারিস এনে খাইয়ে দাও, আর একটা ট্যাবলেটে কি নাম বলেছে সেটা এনে ওকে খাইয়ে দাও। চলো অরেঞ্জকে তোমাদেরকে দেখাই, ওর শরীরটা কত খারাপ তোমরা দেখো, চলো। রাজু বাইক নিয়ে গেল, ওষুধ আনতে গেছে, সেই জন্য ও এখানে আবার বসেছে। ও চলো ফ্যানের তলে চলো। দেখ বাবা, অরেঞ্জ জুস নইলে ও শান্ত এইভাবে বসে থাকার ছেলে, সারাদিন সকালবেলা দেখলে কীভাবে লাফাচ্ছে, কীভাবে আমার সাথে খেললো, আর একটু কেঁদেওছে বাবাটা। এখান থেকে চোখ থেকে একটু জলও পড়েছে। কী হয়েছে বাবা? এই তো শোনা, কী হয়েছে? এই তো এক্ষুনি ওষুধ নিয়ে আসবে, এক্ষুনি বাবা ঠিক হয়ে যাবে। আয়, এক্ষুনি আসবে এক্ষুনি আসবে। সকাল থেকে একটুখানি তরকারি বসিয়েছি, সকাল থেকে কিছু টিফিন খাওয়া হয়নি তো, এই যে একটুখানি একটু টমেটো, একটু ভিন্ডি দিয়ে একদম বাটি চচ্চড়ি যেটাকে বলে, একটুখানি মুড়ি দিয়ে খাবো, তাই এটা একটু বসিয়ে দিয়েছি। আর একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে।
তাড়াহুড়োর মধ্যে এই বাটি চচ্চড়ি ছাড়া আর কিছুই সেভাবে করতে পারলাম না। এই ওয়ারিস নিয়ে এসছে, বলেছে 2 চামচ জলে আর হলো 250 গ্রাম জল দিয়ে আর এটা 2 চামচ দিতে বলেছে, তা ওইটাই একটু ওকে গুলে দেবো। আর বলেছে শুধুমাত্র টক দই খেতে, তো টক দইও এমনিতেই খাচ্ছিল, তো টক দই ফের রাজু নিয়ে এসছে আর এখন এই বসে আছে এখানে। ওকে দেখিয়ে না করলে খাবে না। বাচ্চারাও এটা খায়, ওদের বড় বাচ্চা, তুমিও খেতে পারবে। ওরা না যেটা খেতে পারবে না সেটা আমি খেয়ে নেবো। সেটা আমি খেয়ে নেবো। হ্যাঁ সেটাই তো বলছি, তোমারও পেটটা ভালোই, তুমিও খেতে পারবে। কাটবে কি দিয়ে? পাতা পাতা কোন হাত দিয়ে কেটে নিলাম। 2 চামচ দেবে? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখো ঠিক আছে, হ্যাঁ একটু দেবো 1 চামচ। না না এটা বড় চামচ। বেশ বেশ ঠিক আছে। হ্যাঁ ভালো খেতে, খেয়ে দেখো। Good boy. Are you a good boy? নাও বাবা, এই 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 খাও খাও খাও। তোমারও ভুলে গেছি। খাও Okay now. ওই ওর খাওয়ার জলটা সরিয়ে দেবো, বুঝলে? আমি সরিয়ে দিয়েছি। হ্যাঁ ওটা সরিয়ে দিলে ও তাহলে জল চেষ্টা পেলে এই জলটা খাবে, খেয়ে দিয়ে শেষ করবে। শরীর একদম দুর্বল, উঠছে না, দেখে না, শুয়ে শুয়েই খাচ্ছে, শুয়ে শুয়ে খাচ্ছে। এই তো ভালো চিনি, কিন্তু গুড বয়, এই তো খাওয়া গুড বয়। আবার দেখছি ক্যামেরা দিকে দেখছি। ক্যামেরা খেয়ে নি এবার। আর কিছুদিন পরেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ ফার্স্ট পয়লা বৈশাখের পরে 4 দিনের মাথায়, মানে 5 দিনের মাথায় 5 তারিখ, 5ই বৈশাখ আমাদের এখানে গ্রামের মধ্যে, আমরা যে গ্রামে থাকি আর কি, সব থেকে বড় মেলা যেটা হয় সেটা হচ্ছে আমার বাবার বাড়ির একদম পাশে। ওই মেলাটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম, মানে এত ভালো লাগতো, মানে প্রত্যেক বছর ওই মেলাতে একটা মাঠ আছে, মাঠের মধ্যিখানে একটা পুজো হয়, শীতলা মায়ের পুজো হয়। সেদিন কিন্তু আমাদের বাড়িতে, মানে আমাদের পাড়ার প্রত্যেকের বাড়িতে কিন্তু শীতলা মায়ের পুজো মানে যেন একদম ঠান্ডা খেতে হয়। আমাদের ওখানে কেউ উনুন পর্যন্ত জ্বালায় না, সেই জন্য প্রত্যেকের বাড়িতে পান্তা হবে, মানে আগের দিনকে পান্তা করে রেখে দেবে, আলু ভাজা যা যা তরকারি করার বা ভাজাভুজি যা করার করে রেখে দেবে। পরের দিনকে সকালে, মানে দুপুরবেলা কি আর রাত্রিবেলা কি, দুবেলায় কিন্তু পান্তা খায়। এবার পুজো হয়ে যায় বিকেলবেলা 5টার মধ্যে, 5টার মধ্যে পুজো হয়ে গেলে অনেকে আবার রাত্রিবেলা হয়তো রান্না করে খায়, কিন্তু আমার মাটা বা আরও অনেকজনকে দেখেছি তারা কিন্তু রান্না করে না, তো আমার মাও করে না। আর রাত্রিবেলা কী করে, চপ নিয়ে আসে, নিরামিষ চপ বিক্রি হয়, যেহেতু পুজোর ওখানে স্থান, তো নিরামিষ চপ বিক্রি হয়, চপ দিয়ে আমার মাটা পান্তা খেয়ে নেয়। আর আমরা ওই মেলাতে যা খাওয়ার, মানে চাউমিন বলো, ফুচকা বলো, চানা মটর, মানে যা যা খাবার আসে কোনো খাবার আমরা বাদ দিই না। আমি যাই, আমার মা যায়, আমার বান্ধবীর বোনেরা যায়, আমার বান্ধবীরা যায়, মানে প্রত্যেকে একসাথে একটা দল বেঁধে প্রায় 10-15 জন মিলে ওই মেলাটায় আমরা যেতাম, মানে যাই। আগের বছর করোনার জন্য পুরো মেলা বন্ধ ছিল, তো এবছর তো যাবো, মার ওখানে অবশ্যই যাবো।
রান্নাগুলো দেখিয়ে দিই। এটা আছে শসা পেঁয়াজ, এটা আছে লাল শাক ভাজা, এদিকে আছে ডিম সেদ্ধ, এখন এটা ছাড়াইনি, এটা এখনও ছাড়ানো হয়নি। আর এদিকে আছে একদম ডাল, টক ডাল, তার সাথে আছে পোস্ত। হর্নিস এখন পুরো ঠিক হয়ে গেছে, আবার খেলতে লেগেছে। আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণটা হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি কালকে সন্ধ্যা থেকেই আরম্ভ হয়ে গেছে, তার জন্য আর দেখাতে পারি। ওই দেখো দেখো ওর বল দাও, যা কিছু দাও কোনো অসুবিধা, শুধু জুতো যদি দিয়েছো খুব পছন্দ। আর এই বোতল দিয়ে ওকে আমি ভয় দেখাই, সেই জন্য এই বোতলটা দিয়েই ও ওরকম করে। বোতলটা নিয়ে নিয়েছি, এইবার বোতল নিয়েই খেলে। তো যাই হোক, আজকে এই ব্লগটা এখানে শেষ করলাম। একদম ছোট ব্লগ হয়েছে, কালকে কন্টিনিউ করিনি যেহেতু। আর কালকে আমাদের এখানে ভোট আছে। ভালো থেকো, সুস্থ থেকো। আর অরিজিৎ টাটা বলে দাও, টাটা বলে দাও। চলো এখন সবাইকে বলে দিলাম টাটা। টাইম হচ্ছে 9:20। আর আমি এখন এই যে এডিট করছি, ওর সাথে খেলতে হবে।